হ্যালো বন্ধু, কেমন আছো? চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। কাজের ফাঁকে টুল্লুবাবু আজকে আদর খেতে এসছে। এই হচ্ছে আয়রন, বুঝছিস? এইটা হচ্ছে চা, আর এইটা হচ্ছে আমি। আর তুই খপ করে যে আমার খাটে গাঁধে উঠে গেলি না। এবার হ্যাঁ নাম, যাও। এবার আমি আয়রনটা কোথায় করবো? তোমার পুচুতে আয়রন করব? হ্যাঁ না, আমি কি কাজকর্ম করব কিছু কি? তুমি যে কোলে উঠে যাচ্ছ ছোতন ছোনা হয়ে। ও বাচ্চা, আয়রন গরম হয়ে যাচ্ছে বাচ্চা। ছোতন মা, ছোতনকে ডাকো, ছোতনকে। বাবু বাবু নামো, আমাকে কাজ করতে দাও, প্রচন্ড গরম হয়ে যাচ্ছে। না, গরম গমো, কিন্তু গমো। চলো বাচ্চা, না বাচ্চা চলো, তুমি ভালো ছোনা বাচ্চা, আমারও বাচ্চা, একটু যাও খেলা করে নাও একটু। প্রতি রবিবারে এটা হচ্ছে আমাদের রোজকার ঘটনা। মানে টুনি এসে প্রথমে বিরক্ত করিয়ে গেছে, ওকে যদিও বের করে দিলাম, খাওয়া দাওয়া করে ঘুম পাড়িয়েছি। এবারে টুল্লুবাবুর ইচ্ছে হয়েছে না আমি একটু চেক করি রোজ রোজ বনু কিসের জন্য এখানে থাকে। আসলে এখানে গরমটা আছে তো ওই জন্য এখানে শুয়ে গেছে। যখন ওদের গরম নেওয়ার দরকার পড়ে আয়রন টেবিলে এসে বসে থাকে, আর আমার কাজের 12টা বাজায়। কত করে বলছি ওঠ ওঠ, শোনেই না কথা, কেমন করে মুখ করে বসে আছে। কোনো চিন্তা নেই, তুমি তোমার কাজ করো না, আমি আয়রনের জায়গায় বসে আছি। আমার সেই ফাঁকে চাটা খাওয়া হয়ে যাচ্ছে। রবিবারের দুপুর অবধি চিৎকার চেঁচামেচি ঘুরু ঘুরু করে আসে। তারপরে দুপুর থেকে যে আমার সাথে ঘুমোয়, আমি উঠে পড়ি, ওদের ঘুম যায় না। এতগুলো আয়রন বাকি আছে, করব। ওকে বোঝাচ্ছি যা আবার একটু ঘুমিয়ে যা। একটু পরে গিয়ে আবারও ঘুমিয়ে যাবে খাওয়া দাওয়া করে, এখনও ঘুম যায়নি। তাই ঘুম থেকে উঠে ওকে একটু কোলে করে রোজ ঘোরাই তো, তাই আমার কোলে হয়ে একটু ঘুরে নিলাম। আমিও কাজটা বন্ধ করে দিলাম, কারণ আয়রনটা গরম হয়ে যাচ্ছে আর ও টেবিলে বসে আরাম করে যাচ্ছে। ওকে বোঝাচ্ছি ওঠ বাবু ওঠ, ছোটন সোনা তুই ছোট্ট বাচ্চা, উঠে পড় আর আমাকে কাজ করতে দে। কোনো কথা শোনে না, কোনো কথা আজকালও শোনে না। দিন দিন আদরে হয়ে যাচ্ছে, সবার কাছ থেকে গিয়ে আদর খাবে আর কোলে করে ঘোরা। সকালে ঘুম থেকে নেমে বিছানার থেকে ওকে কোলে করে নিতে হবে, রাত্রেবেলা কোলে করে ঘুরতে হবে, ঘুমানোর জন্য কোলে করতে হবে। কলু বাচ্চা হয়েই তো আদরে বাঁদর হচ্ছে। তাই যখন টুনিকে আদর করতে যাই আমরা, টুনির কপালে দুঃখ থাকে। নেল পলিশগুলো রয়েছে, ওকে আমি হাত দেখিয়ে বলছি আমাকে একটু পরবো, তুই কি পরবি? তাহলে ঘুরু করতে যাব সরস্বতী পুজোয়, নেল পলিশ পরে সাজুগুজু করে। কিন্তু কাকে কি বলা, ওর কোনো যায় আসে না। সাজুগুজুর ব্যাপারে আমাকে কেন জিজ্ঞেস করো? আমি ছেলে মানুষেরা তো কিসের সাজুগুজু। একটু মুছিয়ে দিতে হবে কালকে বেচারাকে। আজকে খুব গড়াগড়ি খেয়েছে, রবিবার দিন দুপুরে খুব রোদ উঠেছিল, খেয়েছে। আর ওর নাকটা বোচা, ওকে বোচু নাক বলা হয়। তো কিছু যায় আসে না, মানে ঘুম চোখে থাকলে ও যে কী করে, চুপটি মেরে বসে থাকে আর আদর খায়, দিয়ে আবার ঘুমিয়ে যাবে। ওকে লাস্টবার থ্রেট দিচ্ছি, তুই কি নামবি না। আর আমার আগুল দেখছে, ওকে যে ভয় দেখাচ্ছি তার কোনো ব্যাপার নেই। বললাম ঠিক আছে চল, তোকে তাহলে আর একটা আমি সিক্রেট কথা বলি, তুই তো আমার কোনো কথা শুনিস না। মেয়াও করলো একটু করে, বসে গেল। মানে কাছে গেলেই আলতো করে মেয়াও বলবে, যাতে কেউ শুনতে না পায়। যে আওয়াজ করছে, নিরীহ দেখে মনে হবে কত শান্ত, কিন্তু বাড়ি পুরো দাপিয়ে বেড়ায়। সকাল থেকে শুরু হয় সেই দুপুর অবধি, আবার এখন চুপ আছে, রাত থেকে শুরু হবে 1 ঘন্টার মতো। তারপরে ওদেরকে তুলে নিয়ে একটু কলু করে ঘুরিয়ে আবার ঘুম পাড়িয়ে দেবো, তারপরে আমি আমার কাজে ফিরে যাব। আপনাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের এতক্ষণ বক শোনার জন্য অনেক ধন্যবাদ আপনাদের।